কথা, তার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে সমস্ত প্রতিকূলতাকে মারিয়ে গত 57 মাস ধরে শ্বাসরুদ্ধ দমবদ্ধ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র প্রায় গোটা মহকুমা এখানে এই চ্যালেঞ্জ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আপনাদের সকলকে এই সোনাইছড়ি বাজারের সমস্ত দোকানে, ব্যবসায়ে এবং আমাদের আওয়াজ যারা শুনছেন দূর থেকেও এলাকার সমস্ত সুখী নাগরিকদের আমি আমাদের পার্টির তরফ থেকে, আমার নিজের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, খুলুমখা এবং লাল সালাম জ্ঞাপন করছি। বন্ধুরা, সারা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষ গত 57 মাস ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে কুশাসন চলছে, গণতন্ত্রের উপরে বলাৎকার চলছে, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে মরিয়া। এবং সেই পরিস্থিতিতে আপনারা এই বিলোনিয়া মহকুমাতেও আজকে এই সোনাইছড়ি বাজারে মিলিত হয়েছেন। সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে ত্রিপুরাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রের সূর্যোদয় সেখানে ঘটাতে হবে। এই দুঃশাসনেরা তারা গত 56-57 মাস মানুষকে ঠকিয়ে বিভ্রান্ত করে সে 2018 ইংরেজিতে ক্ষমতা হাসিল করতে পেরেছে। আগামী দিন সেই ক্ষমতা তারা ধরে রাখতে পারবে না। বন্ধুগণ, তার নমুনা দেখছেন। জাহাজ যখন ফুটো হয়, নৌকা যখন ফুটো হয়, মাঝি মাল্লা সেই নৌকায় যারা সওয়ার তারা জানার আগে জাহাজের নিচে বা নৌকার নিচে পোকা মাকড় ইঁদুর তারা টের পায়। এবং এই যখন থেকে এই শঙ্কা যখন যায়, সে বার্তা যখন পায়, নৌকার মালিক বা যারা মাঝি তারা শেষ চেষ্টা করে সওয়ার এদেরকে বিভ্রান্ত করে কিভাবে এদেরকে কোন রকম ভুলিয়ে রাখা যায় কিনা, পতন থেকে কোন রকমের রক্ষা করা যায় কিনা, এবং তাদের যে ভুল হয়েছে সে ভুল থেকে তাদেরকে সরিয়ে রাখা যায় কিনা। আজকে লক্ষ্য করছেন ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং দিল্লি থেকে আসা তাদের মুরব্বীরা ত্রিপুরাজ্যের ঘরে ঘরে যাচ্ছেন একটা ডকুমেন্ট নিয়ে। কি বলছে? গত 57 মাসের রিপোর্ট কার্ড। ত্রিপুরাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে আপনাদের এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র সহ এরা 11-12টি বিভিন্ন খাতে কি খরচ করেছেন বলে কিছু অসত্য মনগড়া বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে জোর করে সেটা বলাতে তারা চেষ্টা করছে। আমি বলতে চাই, এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের এখানকার সুধী নাগরিকদের, এখানকার যারা ভোটারদের, আপনারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির লোকেরা এই যে রিপোর্ট কার্ড তারা বিলি করছেন, এগুলো রাখুন, এগুলো হাতে নিন। তাদের পৃষ্ঠা প্রমুখ, তাদের যারা মোর্চার নেতারা, মন্ডলের নেতারা, তাদের মাতব্বররা, তাদেরকে ডাকুন, এদেরকে জিজ্ঞাসা করুন 2018 ইংরেজিতে তোমরা যে তালিকা, তোমরা যে খতিয়ান বিলি করেছিলে, তোমরা যে বই বিলি করেছিলে,
তার নাম তো ভিশন ডকুমেন্ট। সেই ভিশন ডকুমেন্টে তোমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে, প্রথম বছরে 50,000 চাকুরি, যদি তাই হয় ত্রিপুরাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 833 জন যুবক যুবতীর গড়ে চাকরির অফার আসবে। আরো বলা হয়েছিল সে ভিশন ডকুমেন্টে পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকরি হবে। তাহলে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 11,666 জন করে সেখানকার যুবক যুবতী চাকরি পেয়েছে। বিশ্বমুখ মহকুমার কোন 11,666 জন চাকরি পেয়েছে তার নাম প্রকাশ করতে তাদেরকে বলবে। তারা কি বলেছিল? এই সরকার আসলে প্রথম মন্ত্রিসভায় প্রথম বৈঠক থেকেই এই ত্রিপুরাজ্যে 4,33,000 মানুষ, শুধু যারা 60 বছরের বিদ্যা না, নানাভাবে অর্থনৈতিক থেকে যারা দরিদ্র গরিব তাদেরকে 2,000 টাকা করে ভাতা দেওয়া হবে। গত 57 মাসে 2,000 টাকা করে যদি ভাতা প্রদান করা হয়, একজন ভাতা প্রাপকের কাছে একটা পরিবারে কোথাও 2 জন 3 জন করে ভাতা পান, তাদের ঘরে কত লক্ষ টাকা আসার কথা। আজকে 57 মাস শেষে এই সরকারের মন্ত্রী বা এই সরকারের যারা প্রবক্তারা বলছেন ত্রিপুরাজ্যে নাকি এখন ভাতা পাচ্ছে মাত্র 3,30,000। 1,03,000 যারা তোমরা ক্ষমতায় আসার আগে যারা ভাতা পেতেন তারা কোথায় গেল? এই সেদিন তোমরা 2,000 টাকা করে ভাতা ঘোষণা করলে, আপনাদের গ্রামে মিলিয়ে দেখুন কজন সে ভাতা পাচ্ছে, কার বাড়িতে কার অ্যাকাউন্টে সে ভাতা ঢুকেছে। শুধু মিথ্যা 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 ছাড়া কিছু নেই। কি বলা হয়েছিল ত্রিপুরাজ্যের যুবকদেরকে? বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যারা বিভিন্ন প্রকল্পে চাকরি করতেন, সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন, সাইকা মিশন, ইন্দ্রজয়ন প্রজেক্ট এবং বিভিন্ন স্কিমে মিড ডে মিল স্কিম, অঙ্গনওয়াড়ি স্কিম, ত্রিপুরাজ্যে নাই করে প্রায় 20 থেকে 25,000 যুবক যুবতী এই ত্রিপুরাজ্যের সন্তান সন্ততি, এদেরকে বলা হয়েছিল ভিশন ডকুমেন্টে লিখিতভাবে ভারতীয় জনতা পার্টির শাসনকালে চুক্তিবদ্ধ কন্ট্রাক্ট, এসব শব্দ থাকবে না। প্রথম মন্ত্রিসভা থেকে এদেরকে নিয়মিত করা হবে, রেগুলার করা হবে, তারা পেনশন পাবেন। ঘরে 60 বছর আগে যদি কেউ মারা যায় চাকরি পাবেন। বিশ্বমুখ ব্লক এলাকাতেও এখানে নাই করে এই সমস্ত স্কিমে অন্তত পক্ষে 1000 খানেক যুবক যুবতী আছে। তাদের কথা বিশ্বাস করে এই সর্বশিক্ষা অভিযান বা রেগা বা বিভিন্ন স্কিমে যারা চাকরি করেন তাদের কেউ কেউ হয়তো ভোট দিয়েছেন, ঠিক আছে বাবা, বামপন্থী ফ্রন্ট সরকার আমাদের এই কাজ দিলেও যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাটিতে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের রেগুলার ভাবে এখন 10 দিন 20 দিন অনেক হবে। কজনের হয়েছে? হয়েছে বরঞ্চ অনেককে তারা ছাঁটাই করে দিয়েছে। কাজের গোড়া যেতে পারে না, নতুন করে একটা অঙ্গনওয়াড়ি তারা খুলেনি, এরকম কোন স্কিম চালু করেনি। আর যারা এখনো টিকে আছে গত 57 মাসে তাদের বেতনে 57 পয়সা তারা বৃদ্ধি করেনি।
এ রাজ্যের শিক্ষক কর্মকে পুলিশ পিএসআর এ রাজ্যের সন্তান সম্পত্তি তাদেরকে বলা হয়েছিল প্রথম মন্ত্রিসভা থেকেই তাদের বেতন দ্বিগুণ হবে, কেন্দ্রীয় বেতনের হারে তারা পাবেন। শুধু তাই না, আরো 4 বছর আগে থেকে সে বর্ধিত বেতন তারা পাবেন। 10 থেকে 20 লাখ টাকা করে তারা এরিয়ার পাবেন। আমাদের গড়ের সন্তান সন্ততি শিক্ষক কর্মচারী পুলিশ পিএসআর এদেরকে জিজ্ঞেস করুন, ন্যূনতম যে মহার্ঘ ভাতা দিয়ে পায় 6 মাস অন্তর একটি করে, গত 57 মাসে এদের প্রায় 33-34টা পাওয়ার কথা, তার অর্ধেক দেওয়া হয়নি। এইভাবে তাদের সেই তথাকথিত সপ্তম বেতন কমিশন তো ওঠে না, দূরস্থ মরীচিকা হয়ে আছে। আর মহার্ঘ ভাতা দিয়ে এগুলো দেওয়া হচ্ছে। বলা হয়েছিল এই ত্রিপুরাজ্যকে ফিরায় মরিয়ে দেওয়া হবে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটি করে কলেজ, প্রত্যেক জেলাতে শিল্প কাঠামো বাড়িয়ে দেওয়া হবে। তাদের রিপোর্ট কার্ডে একটু খুঁজে দেখুন তো, নতুন একটা সরকারি কলেজ হয়েছে কিনা, খুঁজে দেখুন তো, নতুন একটা রাস্তা হয়েছে কিনা, নতুন একটা সেচের প্রকল্প হয়েছে কিনা, কিছুই হয়নি। ত্রিপুরাজ্যের গ্রামে গঞ্জে শহরে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ সব মধ্যমরে পড়ে আছে। আজকে রিপোর্ট কার্ডের সমস্ত বলতে দিচ্ছেন, এত হাজার এইটা হয়েছে, এত কিলোমিটার এটা হয়েছে, এত লক্ষ টাকা এই খরচ হয়েছে। যদি তাই হয়ে থাকে, কেন এই ঋষ্যমুখের মানুষের ঘরে আসলো না? যারা বামপন্থী সিপিআইএম, এদের ঘরে চাকরির অফার যাবে না আমরা জানি, ব্যক্তিগতভাবে তাদের বেনিফিট হবে না আমরা জানি, কিন্তু যাদের দারিদ্র, যাদের বেকারত্ব, যাদের অর্থনৈতিক অসুবিধার কারণে যাদেরকে পুঁজি করে এই বাইক বাহিনীতে পরিণত করিয়েছে। সিপিএম এর অফিসে আগুন লাগাও, মিছিল আক্রমণ করো, দোকান লুটপাট করো, মিটিং মিছিল করতে দিও না, নির্বাচনে তাদের ভোট দিতে বারণ করো, রক্তাক্ত করো। অনিচ্ছা সত্ত্বেও অনেক যুবক সেই সমস্ত খারাপ কাজে লিপ্ত হতে বাধ্য হয়েছেন। বন্ধুরা, তাদেরকে বলছি, ভারতীয় জনতা পার্টিকে তাদের নেতৃত্বের এই সমস্ত ভাষণ শুনে একটা চাকরির আশায়, একটা জীবিকার আশায়, একটা স্বার্থের আশায় যারা বন্দর মাথা ফাটিয়েছেন, বাড়ি জ্বালিয়েছেন, আক্রমণ করেছেন, গত 57 মাস ধরে বিভীষিকা করে গেছেন, 57 মাস শেষে আপনাদের খোঁজ খবর তারা নেই কিনা? হ্যাঁ, হয়তো কোনো অনুষ্ঠানে বা কোথাও কিছু মদ মাংস সুযোগ পেয়েছেন, কিছু নগদ টাকা পেয়েছেন, এ সমস্ত খারাপ কাজে লিপ্ত করানোর জন্য কিছু আদর যত্ন পেয়েছেন। কিন্তু কাল পরশু ভোট হলে যখন এই ত্রিপুরাজ্য থেকে এই বিজেপি বিদায় হবে, এই নেতারা খুঁজে নেবে আপনার সংসারের খবর, হাড়ির খবর থাকবে। গত 57 মাস ধরে যে পাপ করছে, এই পাপের প্রায়শ্চিত্ত তো তারা দেবে না, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ত্রিপুরাজ্যের মধ্যে সেই বিতাড়িত, যাকে পদস্খলন করা হয়েছে, ওই বিপ্লব দেব সহ আজকে তিনি ওই 56 বোর্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন, বা 56 এমপিরা যারা হয়েছেন, তারা আলবৎ জানেন, তারা দিন ভাঙছেন,
এদের দিন ফুরিয়ে এসেছে, তারা আল্লাহ জানেন। এই কারণে ওই কোন অপরাধ করলে পরে চূড়ান্ত শাস্তি যদি কাউকে দেওয়া হয় প্রকৃতিকে, অর্থাৎ ফাঁসিতে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কোন আসামি নিশ্চিতভাবে যখন তার মৃত্যুর দিন ফাঁসির দিন ঘোষণা হয়ে যায়, বিচারকরা বা কাউকে দিয়ে তাকে প্রশ্ন করা হয়, আপনার শেষ ইচ্ছা কি, কি খেতে ভালোবাসেন, কার সাথে কথা বলতে চাইবেন, আপনি কোন ধর্ম মানেন, আপনি প্রেয়ার করবেন না প্রার্থনা করবেন না নামাজ করবেন, জিজ্ঞেস করা হয়। আজকে ত্রিপুরাচ্ছের এই ভারতীয় জনতা পার্টিরও যেন এরকম মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত অবশ্যম্ভাবী আগামী বিধানসভা নির্বাচনে তাদের বরাবরই হবে, তাদের বিদায় হবে। কাজেই ওই মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কয়েদির মতো না হলেও শেষ সময়ে এই ত্রিপুরাজ্যকে আরো কত লুট করা যায়, এই ত্রিপুরাজ্য থেকে কত চিন্তাই করা যায়, এই ত্রিপুরাজ্যকে আরো কিভাবে শেষ করা যায়। গত 57 মাস ধরে রাস্তা লুটপাট করেছে, কালভার্ট লুটপাট করেছে, গরিব মানুষের জন্য মঞ্জুরিকৃত ওই যে ল্যাট্রিন লুটপাট করেছে, গরিবদের নানা প্রকল্প লুটপাট করেছে, রেগার কাজ করতে দেয়নি। এই রিপোর্ট কার্ড যদি আপনারা মিলিয়ে দেখেন সেই তথ্য পাবেন। কাজে এই লুটপাট করতে করতে এই যে অভ্যাস, সকাল বেলা ওই চলে নামে ত্রিপুরাচ্ছের যিনি এখন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মা, তার অঙ্গুলি হেলনে তার সমস্ত গোপন পরামর্শে গত পরশুদিন চলিলাম বাজারে এরকম জাতীয় সড়কের উপরে যখন আমাদের পার্টির কর্মসূচি হচ্ছিল, পুলিশের অনুমতি নিয়ে তার নির্দেশে এই কর্মসূচির উপর আক্রমণ হয়েছে। আমাদের একজন কর্মী 75 বছরের একজন কৃষক শহীদ মিয়াকে খুন করেছে। এই খুন লুকাবে কোথায়, এই অপরাধ লুকাবে কোথায়? কালকে এরকম মুশকিলেও সমস্ত পুলিশকে আমরা দোষারোপ করি না, সব পুলিশ খারাপ না, তাদের মধ্যেও এরকম দলদাস কয়েকজন যাদের জন্য আজকে ত্রিপুরাজ্যের সরকার, ত্রিপুরাজ্যের বদনাম হচ্ছে সারা ভারতবর্ষে, এদেরকে দিয়ে লাশ লুটপাট করিয়েছে, রাস্তা লুটপাট, স্কুল লুটপাট, চাকরি লুটপাট, শেষ পর্যন্ত ওরা লাশ লুটপাট করছে। কিভাবে কি পার পাবে? পার পাবে না, পার পাবে না। ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে, সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হতে আওয়াজ তুলছে, বিজেপিকে হটাতে হবে। এই ভারতীয় জনতা পার্টি পুরো মুখে বলছে রাষ্ট্রবাদ, ভারত মাতা কি জয়। রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে হলো এদেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ সমস্ত অংশের মানুষ। রাষ্ট্র মানে হলো এদেশের ধনী, গরিব, মধ্যবিত্ত সমস্ত অংশের মানুষ। রাষ্ট্র হলো এদেশের শিশু, আবাল, বনিতা, বৃদ্ধ সবাই, সমস্ত অংশের মানুষের জন্য সেরকম কল্যাণকর কর্মসূচি গ্রহণ করা। এরকম কোন কর্মসূচি আছে গত 57 মাসে? নেই। ভীষণ ডকুমেন্টে এত কথা বলেছে, এগুলি তারা উচ্চারণ করে না। গত 57 মাসে বেশ কয়েকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে দিয়ে এই সমস্ত মিথ্যা গিলিয়েছে এসছেন, তিনি উচ্চারণ করেন না, অমিত শাহ উচ্চারণ করেন না। তো সেই জায়গায় ডাক্তার মানিক সাহা বা বিপ্লব দেবরা কি বলবে? কাজেই
এদের একটাই রাস্তা, মিথ্যার উপরে মিথ্যা, আরো মিথ্যা। জুমলা সেই ভীষণ ডকুমেন্টও মিথ্যা, আজকের রিপোর্ট কার্ডও মিথ্যা। দুঃশাসনের জায়গাতে সুশাসন যদি বলার চেষ্টা করো, এই ত্রিপুরাজ্যের মানুষ বুঝছে কুশাসন ছাড়া তাদের অধিকার কিছু হতে পারে না। কাজে আগামী দিন এই সন্ত্রাসের উপর ভর করে, মিথ্যার উপর ভর করে আবার একটি ত্রিপুরাজ্যের মসনদকে দখল করা যায় কিনা তার চেষ্টা তারা করবে। বন্ধুরা, আপনি লক্ষ্য করছেন আমরা একা নই। গত 30 তারিখেও চলে নামিও আমাদের লোক 57 মাস শেষে এত আক্রমণের মধ্যেও গ্রামে কাজ নেই, পানীয় জল নেই, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে পরে মেরামত হয় না, কথা শোনার কেউ নেই। পুলিশের পারমিশন নিয়ে, বিডিওর অনুমতি নিয়ে দিন তারিখ করে শান্তিপূর্ণভাবে তারা গেছেন করে নামে। দুপুর 1টা নাগাদ ডেপুটেশন সংগঠিত করবেন বাজারের পাশে, কিন্তু শাসক দল কোন অনুমতি নেই। তারা আগে থেকে এই সমস্ত বিশাল ঘর থেকে সমাজদ্রোহীদেরকে জড়ো করে আমাদের মিছিল শুরু হওয়ার আগেই আক্রমণ সংগঠিত করে দিল। কে খুন হলেন? শহীদ মিয়া, 75 বছরের বৃদ্ধ, 3 ছেলে 3 মেয়ের বাবা। তিনি একটা 75 বছরের বৃদ্ধ, সেখানে কোন ধরনের গোলযোগ করতে যাবেন? কেউ বিশ্বাস করবেন? এবং সে ঘটনার পর শহীদ মিয়াকে যখন ডিবি হাসপাতাল নেওয়া হলো, তখনও তার বাইরে সেই কেন্দ্রের বিধায়ক উপমুখ্যমন্ত্রী বিষ্ণু কুমার দেববর্মা আন্তর্জাতিক মেলা কেন্দ্রে একটা অনুষ্ঠান থেকে বেরিয়ে বলছেন সমাজ বিরোধী, 75 বছরের বৃদ্ধ সমাজ বিরোধী। আর যে সমস্ত ছেলেরা ওই বোতল, বোমা, লাঠি, সুটা, রড নিয়ে গেছে, এরা সোনার টুকরো ছেলে। এই হলো উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সংবিধানের উপর হাত দিয়ে শপথ গ্রহণ করে যারা মানুষের নিরাপত্তা, সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেছেন, তার মুখে এই ধরনের ভাষা। সেই ঘটনায় চলে নামে শহীদ মিয়ার মতো আরো অনেকের প্রাণ যেতে পারত সেদিন, কারণ তারা অরক্ষিত ছিলেন, তারা জানতেন এরকম ঘটনা হবে। চরিলাম বাজারের যারা দোকানিরা, এরা সবাই সিপিআইএম এর সমর্থক না। এরা দরজা খুলে দিয়ে এদের ঘরে ঢুকিয়ে তালা মেরে এদেরকে রক্ষা করেছেন। এটা প্রমাণ করে ত্রিপুরা যে আমরা সিপিআইএম লাল ডাকে কানুন। অসংখ্য মানুষ বিগত নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন, গত 57 মাসের অভিজ্ঞতায় আজকে এরা জলে পড়ে আজকে তারা তৈরি হচ্ছেন যে না, এই বিজেপি এরা রাষ্ট্রবাদী না, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী, গরিব বিরোধী। এরা ত্রিপুরাজ্যের মধ্যে প্রাইভেট বাঙালির মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিয়েছিল, গত 57 মাসে ক্ষমতায় গিয়ে এই শব্দ উচ্চারণ করেনি। পরবর্তী সময়েতে আরেকটা দল তৈরি হয়েছে, এরা ত্রিপুরাল্যান্ড না গ্রেটার ত্রিপুরাল্যান্ড কথা বলছে। এরা বুঝতে পারছে ভিক্ষা করে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কোন জনগোষ্ঠীর বা কোন এলাকার উন্নয়নের জন্য কোন সুবিধা পাওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সেটা সম্ভব। কাজী বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকেও
এটাই শেষ না, এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। আর মাত্র 75 থেকে 80 দিন বা একটু বেশি হতে পারে ত্রিপুরা